আমেনা দূর তলে হাত তুলিয়া এখন বাচ্চার জিম্মাদার আমি। যে মানুষটা জিকাইছিল এই বাচ্চার জিম্মাদার সে মানুষটা খান্দা তাইল, খান্দা তাইয়া কয় গো মা, ও মা, যদি আমি ভুল না হইয়া থাকি তাইলে তোমার নাম নিশ্চয় আমেনা। সুবহানাল্লাহ। তোমার নাম আমেনা। ও মা, যদি আমার ভুল না হইয়া থাকে তাইলে তোমার নাম আমিনা। হযরতে আমেনা মাথা দিয়া শাহ দিয়া এখন জি আমার নাম আমেনা। মা গো, যে বাচ্চাটা খান্দে গো মা, এই বাচ্চা হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরতে আমেনা এখন জি আমার বাচ্চা মুহাম্মদ। মা গো, যার কবরের উপরে পড়িয়া খান্দে এই কবরটা হইল হযরত খাজা আব্দুল্লাহর কবর গো মা। হযরতে আমেনা এখন জি খাজা আব্দুল্লাহর কবর। আরে মা আমেনা, আর দেরি করিও না, বাচ্চা মুহাম্মদ রে যত তাড়াতাড়ি পারো স্থান ত্যাগ করো। বাচ্চা ঘুরে লিয়া যত তাড়াতাড়ি পারো মা তুমি ইন্তনে যাওগি। হযরতে আমেনা জিকেন ভাই কি কারণে, কি কারণে আমার বাচ্চারে লিয়া যাইবার লাগি তাগিদ দেও। আল্লাহর বান্দা উঠিয়া কয় মা গো, তোমার এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা নাই। এই বাচ্চারে দুনিয়ার কোনো সাধারণ বাচ্চা খাওয়া যায় না। এই বাচ্চার হাত পাও, এই বাচ্চার অঙ্গ প্রত্যঙ্গ, এমনকি এই বাচ্চার জীবন আদর্শ সব কিছু আমরা জানা আছে। মা গো, এই বাচ্চা দুনিয়ার কোনো সাধারণ মানুষ নাই। এই বাচ্চা হইল এই জমিনের আখেরি জামানার পয়গাম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে মা আমেনা, তোমার এই বাচ্চার দুশমন এই মদিনা শরীফের জমিন অসংখ্য ইহুদি হল আছে। যেটা ইহুদি হল যদি তোমার বাচ্চার পরিচয় জানতে পারে, তোমার বাচ্চারে হত্যা করার ইচ্ছা রাখে, তোমার বাচ্চার ক্ষতি করিলাইতে পারে। মা গো, তুমি বিশ্বাস করো, তোমার বাচ্চার যত দুশ্মন এই আশরিফর জমিন আছে, এর মাঝে আমি ওই বাচ্চার এক দুশ্মন, আমি এক ইহুদি আলিম। তোমার বাচ্চার সব কিছু দেখিয়া বুঝি আমি বালা করি বুঝতে পারছি, চিনতে পারছি এই বাচ্চা আখেরি জামানার নবী হইবা। অতএব মা, দেরি না করিয়া তোমার বাচ্চা মুহাম্মদ রে লইয়া তুমি এই জায়গা খান ত্যাগ করিয়া তাড়াতাড়ি যাও। আয় হায়, ওই দিন মা আমেনা ওই সময় বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লিয়া যেন রওনা দিছিলা, বড় কঠিন একটা চিন্তা তার মাথার ভিতরে ঢুকছিল। হায় হায়, আমার বাচ্চা গুর খেনে তো দুশ্মন, আমার বাচ্চা খার ক্ষতি করছে, খেনে আমার বাচ্চার ক্ষতি মানুষে করবো, বিভিন্ন চিন্তা হযরতে আমেনার মাথার ভিতরে আইছে। বাচ্চার বাবা জমিনও নাই, এই বাচ্চাটারে খেয়ে দেখাশোনা করে, এই বাচ্চাটারে খেয়ে দেখাশোনা লালন পালন করব, বিভিন্ন চিন্তা যখন বাচ্চার নিয়ে আমার মা আমেনার মাথার মাঝে ঢুকছে। কিতা বলে এখন মা আমেনার শরীরটা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়েছে, কঠিন মাথা ব্যথা শুরু হয়েছে, কঠিন যন্ত্রণা শুরু হয়েছে। উঠোর উপরে হইয়া মক্কার দিকে রওনা দিয়া হযরতে আমেনার শরীরটা আস্তে আস্তে খারাপ হওয়া শুরু হয়ে গেছে, জ্বর উঠি গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু নবী মার দিকে তাকাইয়া কইন, মা গো, তুমি এমন করো কেন গো মা, তোমার এমন অবস্থা হয় এখানে। হযরতে আমেনা সময় যত যায় অত খালি শরীর দুর্বল হইতেই আছে। এক সময় উম্মে আইমনে আল্লাহর বান্দি আমেনারে মেহনত করিয়া কষ্ট করিয়া খেদমত করার চেষ্টা করেন। এত কঠিন জ্বর উঠছে, মাথার মাঝে হাত দেওয়া যায় না। উম্মে আইমন কাপড় ভিজাইয়া হযরতে আমেনার মাথার মাঝে ফট্টি দেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু যত সময় যায় হযরতে আমেনার শরীর তত খারাপ হইতেই আছে। এক পর্যায়ে আমার নবী যে ডাক দিয়া কইন, মা গো, বাবা দেখাতে বাবাও দেখলাম না, বাবা দেখার সুযোগ হইল না গো মা, তুমি কেন এমন অবস্থা করো? ও মা, সত্যি কি তুমি আমারে চির এতিম বানাইয়া জমিলে ফালাইয়া যাইবা? মা, তুমি আমার লগে সুন্দর করে কথা কও,
হযরতে আমেনার শরীরটা খালি দুর্বল হইতেই আছে। হঠাৎ করে মা আমেনা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাত হযরতে উম্মে আয়মনের হাতের উপরে রাখিয়া কইন, বইন উম্মে আয়মন, আমার মোহাম্মদ রে তোমার তো আমি আল্লাহর হাওলা করি লইলাম, আমার মোহাম্মদ রে তোমার তো আমি আল্লাহর হাওলা করি লইলাম। হয়তো আমার এই জমিনের সময় শেষ হয়ে গেছে, আমি জমিন তো বিদায় লইলাইমু। আমার মোহাম্মদ রে তোমার দায়িত্বে নিয়া তার দাদা আব্দুল মুত্তালিবের হাত পর্যন্ত নিয়ে পৌঁছাই দিও। দেখতে দেখতে আমার নবীজির মা হযরত আমেনা এই জমিন চড়িয়া চির বিদায় লইল। সুবহানাল্লাহ। হযরত আমেনা যখন জমিন ছাড়িয়া বিদায় হয়ে যায় মক্কা মদিনার মধ্যবর্তী স্থান আবুয়া নামক স্থান, আইজ মা আমেনার কবরের কিনারা দিয়া যখন খাড়া হয়ে রে ভাই, হযরত আমেনার কবরের কিনারা দিয়া কোন মুমিন মুসলমান যদি আইজ গিয়া খাড়া হয়, যেন বোঝা যায় শিশু নবী মার বুকুর উপরে পড়িয়া খান্দুন, মাগো আইস্তনে আমার বাবা তো আল্লাহ, আইস্তনে মা হই আমি খারে ডাকমু গো মা, আমারে চির এতিম বানাইয়া তুমি বিদায় লইলা। হযরত আমেনা দুনিয়ায় তনে বিদায় নি লাগি। মা আমেনার কবর দেওয়ার বাদে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চির এতিম হইয়া মক্কার উদ্দেশ্যে, এদিকে হযরত আব্দুল মুত্তালিব সাহেব নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব নবী কামলিওয়ালার লাগি আমেনার কাফেলার অপেক্ষা করতে করতে চিন্তার মাঝে পড়ে গেছেন। আমার আমেনা আয়না খেনে আমার নাতি মোহাম্মদ লিয়া আইনা কারণ কিতাব আইতে দেরি ওর যথেষ্ট জায়গা আগাইছেন। হঠাৎ করে দেখেন হযরত আমেনার উট আর আগাইয়া গিয়া দেখেন উম্মে আয়মন আছেন আর নবী আছেন, কিন্তু মা আমেনা নাই। দূর দূরে চিৎকার করিয়া দূর ধরে শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কুলের মাঝে গিয়া কইল, দাদা গো বাবা দেখাত গেছিলাম, বাবা দেখো হইছে না, আমার মা আমারে চির ঠিক বালাইয়া জমিন তুলে বিদায় লিছু। হযরত আব্দুল মুত্তালিব আমার শিশু নবীরে কুলের মাঝে লইয়া আদর করেন, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আব্দুল মুত্তালিব সাহেব দুনিয়ার যত কিছু দিয়ে চেষ্টা করেন আমার নবীরে সান্ত্বনা দেওয়ার চেষ্টার কোনো কমতি করেন না, কিন্তু আল্লাহর ইচ্ছারে ভাই এই জমিনের মাঝে আব্দুল মুত্তালিবের সান্ত্বনা তো আমার আল্লাহ বেশি দিন রাখতে চাইলা না। নবীজির বয়স মাত্র 7 বছর, অর্থাৎ মা আমেনার 1 বছরের মাথা নবীজির দাদা হযরত খাজা আব্দুল মুত্তালিব জমিন ছাড়িয়া বিদায় হইলা। ইয়া আল্লাহ, এত অসহায় জীবন লইয়া আমার নবীজি আস্তে আস্তে বড় হইলা। তান চাচা আবু তালিব হযরত আব্দুল মুত্তালিব সাহেব দুনিয়ায় চলে যাইবার আগে তান বাচ্চা ইন্তরে ডাকিয়া জমা করিয়া কইসলা যে আমার মোহাম্মদ রে খেল লালন পালন করবা। সবে ইচ্ছা করছিলা, কিন্তু নবীর দাদা আব্দুল মুত্তালিব সাহেব কইসলেন না, আবু তালিবের কাছে রাখিয়া যায়, কারণ আবু তালিবে আমার বিশ্বাস আমার বাচ্চা মোহাম্মদ রে সবচেয়ে বেশি মায়া করবে। ও আবু তালিবের লালন পালন নবীজি আল্লাহর দয়া, আস্তে আস্তে নবীজির জীবনটা আস্তে আস্তে বাড়তেই আছে। এক পর্যায়ে আবু তালিবের লগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দেশ সফর করলা, ব্যবসা আত্মনিয়োগ করলা। হযরত খাদিজার লগে পরিচয় হইল আবু তালিবের মাধ্যমে। হযরত খাদিজা 40 বছরের মহিলা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছরের যুবক। আমার নবী যে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা, আল্লাহর দয়া জমিনের মাঝে একজন সহধর্মিনী বড় বাল্লা মনের একজন মহিলা আমার নবীজির আল্লাহ মিলাইয়া দিলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্মুখী যত জাতর যন্ত্রণায় সব যন্ত্রণার ভিতরে হযরত খাদিজা আমার নবীজিরে বড় শান্তি দিতা। জুরে সুবহানাল্লাহ। দেখুন জানো গরের মহিলা যদি বালা থাকে তো যত কষ্ট থাকুক মন খান কিছু বালা থাকে, আছে না? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আমার নবীরে যথেষ্ট সান্ত্বনা দিতা। বিশেষ করে চাচা আবু তালেব আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজার মাধ্যমে নবীজি খুবই সুন্দর জীবন যাইতে আছে। যে বলে নূর নামক পাহাড়, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকর প্রথম আয়াত নাজিল আর মধ্য দিয়া যেদিন জুহরে নবুয়তির প্রকাশ ঘটে গেল, আল্লাহ নবীরে নবী হিসাবে সমাজে প্রকাশ করাইলিলা, ওই দিন তনে নবীর উপরে চতুর্মুখী নির্যাতন স্টিম রুলার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে চতুর্মুখী নির্যাতন আরম্ভ হয়ে গেল। যে সময় মক্কার জমিন নবীরে চতুর্মুখী নির্যাতন চালানো শুরু হইল, কাফির মুশরিক হলে নবীরে খুবই কষ্ট দেওয়া শুরু হল। গড়ের বাহিরে আবু তালিবের কারণে যথেষ্ট মানুষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে নির্যাতন করতে ভয় পাইত। কারণ আবু তালিব যথেষ্ট প্রভাবশালী আসলা, সমাজের গোনা একজনের মাঝে একজন আসলা, যে কারণে আবু তালিবের কারণে অনেকে চোখ তুলিয়া চাইতে খুব কম চাইত। গড়ের বাহিরে আবু তালিবর ছত্রছায়া যথেষ্ট নবীজির হেল্প হইত। এর বাদেও যত লুকাইছা ভাইয়া যত কষ্ট নবীরে কাফির মুশরিক হলে দিত, গড় আওয়ার বাদে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে খুব মেহনত করতা, কষ্ট করতা, নবীজিরে খুব সান্ত্বনা দিয়া নবীজির মনটারে খুশি করে লইতা। সুবহানাল্লাহ। এইভাবে নবীজির আরো কয়েকটা বছর গেল। আল্লাহর ইচ্ছা যেই বছর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে যায়, ইবাদি ইসলামের দুশ্মন হল বাড়ি গেলা, কলিমার দাওয়াত আস্তে আস্তে প্রচার বাড়তে থাকলো, মুসলমান হল ইসলামের ভিতরে ঢুকতে থাকলা, আল্লাহর বান্দা হল ইসলামের ভিতরে ঢুকতে থাকলা। নির্যাতন স্টিম রুলার খালি বাড়ের যন্ত্রণা, চতুর্মুখী যন্ত্রণা খালি বাড়ের। এদিকে আল্লাহর ইচ্ছা হয়ে গেল যে বছর মা খাদিজা জমিন তনে বিদায় নেই, ওই বছর নবীর চাচা আবু তালেব জমিন তনে বিদায় নেই। মানে যে কথা বুঝাইছেন সিরাতের কিতাব, যে নবীজির দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি সাহায্যকারী যে দুইজন মানুষ, একজন হইলা নবীর চাচা আবু তালেব, আর একজন হইলা তান বিবি আমরার মা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। যে দুইজন মানুষের সবচেয়ে বেশি চতুর্মুখী হামলা তনে নবীরে সেফ রাখার চেষ্টা করতে, সান্ত্বনা দিত, এই দুইজন মানুষ একই বছর জমিন তনে বিদায় নি লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজ পড়িয়া কাবার হাতিম মতান্তরে উম্মে হানির গড় লেখছেন, তখন কাবার কিনারাত আছিল। উম্মে হানির গড় মতান্তরে কাবার হাতিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 26 রজব দিবাগত রায় নবীজি মনের মাঝে দুঃখ বেদনা যন্ত্রণা কষ্ট ওটা সারা লইয়া আল্লাহ রাসূল এশার নামাজ পড়িয়া আরাম ফরমাইছে। বুঝিয়া থাকলে একটা কথার জবাব দেখো, আপনার ভিতরে বহুত বেদনা কষ্ট আছে, দুনিয়ার কেউটাই যদি আপনি শেয়ার করেন না, আপনার মনে যদি এই বিষয়টা থাকে, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহর জানা আছে নি না নাই? মা তোকা দয়া করি, আল্লাহর জানা আছে নি না নাই? আল্লাহর জানেননি এখানে সামিউম বাসীর, অন্তর্যামী না কি দেওয়া সাপ, আল্লাহ সবটা জানইন দেখইন হুনইন, আল্লাহর ক্ষমতা আছে। এটা নিয়ত করতে যে কোনো কামের সহি নিয়ত করে যায়, বাহ্যিক নিয়ত বড় জিনিস না, ভিতরি নিয়ত হইল বড় জিনিস। ঠিক না? ঠিক না? কুরবানি দিয়ে হারে খুশ করার লাগি, যদি আল্লাহ খুশ করার লাগি কেন ভিতরে ঠিক থাকে তো বাহিরে ঠিক আছে, আর যদি ভিতরে থাকে অন্যটা। আর ইবাদে কুরআন শরীফের আয়াত ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আল্লাহ করি জব করেন, কোনো লাভ হইতো না, মাত বুঝছেন না। যে কোনো কাম সহি নিয়ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনের মাঝে তার দুঃখ বেদনা আর নবীজির একটা মনের অসহায় ভাব। কিতা এখন তো আর কাফিরে আমারে নির্যাতন করতে, চাচা আবু তালেব নাই, আর এখন আর তারা চিন্তাও করতো না, প্রকাশ্য নির্যাতন। এখন তো আর খাদিজা নাই যে আমি কষ্ট পাইয়া গেলে আমারে সান্ত্বনা দিবা,
ওটা বেদনা নবীর ভিতরে লইয়া নবীজি আরাম ফরমাইছেন। আল্লাহ নবীর মনের গতি বুঝতে পারিয়া ডাক দিয়া কইন, জিব্রাইল, যে হাবিবর উসিলা সারা জগৎরে সাজাইলাম, যে বন্ধুর খাতিরে গোটা সৃষ্টি জগৎরে সৌন্দর্য করলাম, যে বন্ধুর খাতিরে জান্নাত সাজাইলাম, ও বন্ধুর মনোবেদনা কষ্ট, ই বন্ধু জন্ম দুনিয়ায় তো এবার আগে তার বাবা নিলাম, 6 বছর বয়স তার মা নিলাম, 7 বছর বয়স দাদা নিলাম, আজকে তার দুনিয়ার সবচেয়ে বেশি সাহায্যকারী 2 জন আবু তালেব আর খাদিজারও দুনিয়ায় তো নিলাম গে, যে কারণে বন্ধুর ভিতরে পেরেশানি, মনের মাঝে অসহায়ত্বর ভাব, মনের মাঝে একটু কষ্ট। ও জিব্রাইল, আমি কইয়ার যাও, জান্নাত গিয়া যত বুরাক আছে তোর মধ্যে সবচেয়ে তেজি সুন্দর, সবচেয়ে বালা বুড়া, যে বুড়া করলো লাটোর মাঝে, যে একটা টুঠোর মাঝে, যে একটা কপালোর মাঝে, যে একটা প্রত্যেকটা ফরোর মাঝে নবী কামলিওয়ালার নাম লেখা, সেই বুরাক জান্নাতর অমুক কামরার মাঝে আমার হাবিব কামলিওয়ালার লাগে একটা জান্নাতি পোশাক রাখা আছে, সেই পোশাক লইয়া 70,000 রহমতর ফিরিস্তা লইয়া আমার হাবিব কামলিওয়ালার লাগে মেহমান বানাইয়া যাও তুমি। ও জিব্রাইল, 70,000 রহমতর ফিরিস্তা লইয়া প্রত্যেকটা জান্নাতরে খইয়া দেও সুন্দর করে সাজাইবার লাগি, হুর গিলমানগুলোরে সুন্দর করে নতুন সাজে সজ্জিত হইবার লাগি, প্রত্যেকটা আসমানে আসমানে বন্ধুর লাগি লাইটিং গেটিং করার লাগি, আর তুমি 70,000 ফিরিস্তা লইয়া আমার হাবিব কামলিওয়ালার দরবারে যাও, গিয়া আমি আল্লাহর পক্ষ তনে আমার হাবিবরে ও কথা জানাইও যে দুনিয়ার কোনো মানুষের গেছে নিয়া আমার বন্ধুরে আমি সান্ত্বনা দেওয়াইতাম না, দুনিয়ার কোনো মানুষ দিয়ে আমার বন্ধুরে আমি খুশি করাইতাম না, আমি আল্লাহ আমার হাবিবরে আমার দরবারও আনিয়া ডাকিয়া খুশি করি আমার বন্ধুরে বিদায় ও মেরাজ করাইতাম। মাত বুঝাইতাম পারছিনি, এটা যদি কেউ জিজ্ঞাসা বলে মেরাজ খেনে বলে 1 নম্বরে মেরাজ হইল নবী কামলিওয়ালার স্বয়ং আল্লাহ মোহব্বত করিয়া নবীজির আল্লাহ খুশি করার লাগি মেরাজ হয়েছে, দূরে হয়েছে। 2 নম্বরে হইল দুনিয়ার জমিন তাম কুল কায়নাত সৃষ্টি জগৎ, খালি দুনিয়ায় না সৃষ্টি জগৎ আল্লাহ যতটা বানাইছে সারার মাস্তনে নবী যেন সর্বকালে সর্বযুগের সর্বাধিক তনে শ্রেষ্ঠ নবী, ইখান প্রমাণ দিবার লাগি ই নবীর উপরে যে না কেউ মর্যাদার দিকে উপরে দিয়ে আগুয়াইল নাই, ওখান বুঝাইবার লাগি আল্লাহ নবীরে মেরাজ করে নিয়েছে। কারণ সবর একটা মর্যাদার সীমা আছে, মাতকা সবর একটা মর্যাদার সীমা আছে, নবীর মর্যাদার কোনো সীমা নাই। হ্যাঁ, এক সীমা আছে, কিতা বাদাজ খুদা বুজুর্গ তুই কিসা মুক্তস, আল্লাহর বাদে আর গোটা সৃষ্টি জগতের সবর উপরে আল্লাহ তো খালিক, বুঝিয়া তাহলে জবাব দেখো আল্লাহ কিতা, আল্লাহ মালিক, আল্লাহ রাব্বুল, আল্লাহ তো সৃষ্টি কর্তা না কিতা, আল্লাহর লগে কোনো তুলনা। নবী হইলা আল্লাহর বান্দা, দয়া করে হোক নবী কিতা হোক নবী আল্লাহর, আমরা এখানে কই নানি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, হলকা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, এর অর্থ কিতা, আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা, আব্দু আল্লাহর বান্দা ও রাসূল। জুড়ে কই সুবহানাল্লাহ। এর দাই বান্দা কইলে আরবার যে চাই মনে করেন না জানো তার লাগান বান্দা মনে হয়, জি না, নবী বান্দা ও রসুল, দয়া করে হোকা নবী বান্দা ও বান্দা বলতে দুনিয়ার অন্য কোনো বান্দার মতো নাই, রসুল বলতেও অন্য কোনো রসুলের মতো, সমস্ত বান্দা হলার উপরে যার মর্যাদা, সমস্ত রসুল হলার উপরে যার মর্যাদা, এই নইলা রাসূল রব্বিল আলামিন, আল্লাহর সৃষ্টি জগতের সব কিছুর লাগে আল্লাহ রহমত বানাইয়া পাঠাইছে। সুবহানাল্লাহ।